হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। দিনটা ছিল 7ই সেপ্টেম্বর, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো 7ই সেপ্টেম্বর ছিল গোটা দেশব্যাপী জুড়ে গণেশ পূজা। আর গণেশ পূজার দিনে বছর পড়েছে বিপদ তারিণী মায়ের পুজোর একটি তারিখ। তো সে অনুযায়ী আমাদের বাড়িতে ছিল বিপদ তারিণী মায়ের পুজো। সে অনুযায়ী বিপদ তারিণী মায়ের পুজোর ঠিক আগের দিন অর্থাৎ 6ই সেপ্টেম্বর আমরা যাই মাকে আগমন করার জন্য। তো মাকে আনার আগে যা যা প্রস্তুতি ছিল বাড়ির সেগুলো আমরা কমপ্লিট করছিলাম। আমি রীতিমতো সকাল থেকে আমার নিত্যদিনের যা কাজকর্ম থাকে প্রত্যেকটাই কমপ্লিট করি। তারপর বিকেলে একদম সুন্দর করে একটি শাড়ি পরে, লাল সাদা একটি শাড়ি পরে সোজা চলে যায় আমার পুরান বাড়িতে। সেখানে আমার প্রত্যেক কাকারা থাকে, ঠাম্মিরা থাকে। তোমরা প্রত্যেকেই জানো এই বাড়িটা, তোমরা হয়তোবা আগে অনেকগুলো ভ্লগেই দেখেছিলে। এবার আমরা প্রত্যেকে রেডি হয়ে পড়ি মাকে আনার জন্য। তো আমরা কিন্তু এটা করেছিলাম পুজোর ঠিক আগের দিন। তো সেদিন গোটা রাজ্য জুড়ে এবং গোটা বাজার জুড়ে কিন্তু ছিল গণেশের পূজা এবং গণেশ মূর্তি নেওয়ার একটা ধুমধুমার কাণ্ড। যাই হোক, তার পাশাপাশি জমজমাট ছিল গণেশ পূজার, আবার সঙ্গে ছিল আমাদের বিপদ তারিণী মায়ের পুজোরও বেশ ভালো জমজমাট। এখানে মাকে আনার আগে তো কিছু প্রস্তুতি থাকে, সেগুলি কমপ্লিট করছিল আমার মা, কাকিমুনি তারা। তবে তোমাদেরকে বলেছি আমাদের বাড়ির পুজো ঠিকই, তবে পুজোটা করেছিল আমার কাকা, মানে কাকার ছেলের মানত করা ছিল, তার জন্যই পুজোটা করা হয়। আর ছেলে যে বলেছি এটা হলো প্রিন্স। প্রিন্সকে তোমরা হয়তো বা অনেকেই চিনো, আমার অনেক ভ্লগেই তোমরা দেখেছো। এখানে ঠাকুরমা এসব প্রণাম করছিল। হঠাৎ দেখি এখানে সোনা বাবা আর সোনা বাবার মা মানে আমাদের বৌমনি চলে এসেছে। সোনা বাবা দেখো আমাদের সঙ্গে তাল মিলিয়ে কত সুন্দর একটি রেড কালারের পায়জামা পরে এসছে এবং কুর্তা, বেশ ভালো লাগছিল কিন্তু। কথা বলতে বলতে সোজা চলে আসি গাড়িতে করে আমরা প্রত্যেকেই সেই কুমোরটুলিতে। সেখানে মাকে এসে মা, কাকিমুনি তারা আরতি করে নিচ্ছিল, বরণ করছিল। তো তোমরা দেখলে কত সুন্দর করে বরণ করে নিচ্ছে, পান পাতা দিয়ে, তারপর ধূপ ধুনা, তারপর আরতি করে কিন্তু মাকে বরণ করে এইবার বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তো আমরা প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড। এক তো গণেশ পূজা রয়েছে, তাছাড়া বাড়িতে বিপদ তারিণী মায়ের পুজো। তো আমাদের বাড়িতে না বেশ অনেক দিন পর এত সুন্দর করে, এত বড় করে একটি পুজো করা হবে। প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুজোর দিন কি করেছি, পুজোর পরের দিন কেমন করেছি, সব কিছু। তবে এইটা হচ্ছে পুজোর ঠিক আগের দিনের ব্লগ। গোটা ব্লগটা দেখতে হলে অবশ্যই কিন্তু অনেক এক্সাইটিং ভিডিও আছে, তোমরা দেখতেই পারবে, একদম স্কিপ না করেই দেখো। আচ্ছা তোমরা বলো তো আমাদের মায়ের মুখখানি কেমন ছিল? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তাছাড়া বাড়িতে যতজন লোক এসেছে প্রত্যেকে এই কথাটাই বলেছে মাকে দেখতে ভীষণ ভালো লেগেছিল, ভীষণ। এখানে সোনা বাবাকে বলছি, কে এখানে আমি ভিডিও করছি, একটু তাকাতো। ও না একদম মানে পোজ দিচ্ছিল ভিডিওতে, তার জন্য আমরা একটু হাসছিলাম আমি আর বৌমনি। এবার মাকে বরণ করার পর এবার আমরা গাড়িতে তুলে নিই, যেহেতু বাড়ি যাবে মা, তার জন্য। দেখো এক তো দুর্গাপূজা চলে আসছে, তার আগে ঠিক আগ মুহূর্তে এমন যদি একটি পুজো হয় একদম সত্যি মনে হয় যেন দুর্গাপূজা। আমরা তো গত 3 দিন ধরে এই পূজাটাকে একদম দুর্গাপূজার মরশুম ভেবেই কাটিয়েছি। এত ভালো লেগেছে আর এত আনন্দ করেছি আমরা বাড়ির প্রত্যেকেই, কি আর বলবো। ব্লগগুলো যদি স্কিপ করো তাহলে বুঝতেই পারবে না, সম্পূর্ণ ব্লগের সম্পূর্ণটা দেওয়া আছে। তারপর ধীরে ধীরে একদম ঢাকের তালে তালে নাচ করতে করতে সোজা চলে যায় মাকে নিয়ে বাড়ি। তো এখানে দেখো আমরা কিন্তু প্রত্যেকে এসেছিলাম, মা, কাকিমুনি, বোন, ভাই, বৌমনি এবং আমাদের সোনা বাবা প্রত্যেকে মিলে কিন্তু এসেছিলাম এই পুজোর মধ্যে মাকে বরণ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, দেখো আমরা কিভাবে ধীরে ধীরে সোজা বাড়ি চলে যাচ্ছি মাকে বরণ করে।
মাকে কেমন লেগেছে সেটা তো তোমরা বলবেই, তবে তাও জানিও আমাদের বোনদেরকে, মা কাকিমণিদেরকে, মামিমণিদেরকে, বৌমণিদেরকে এবং আমার সোনা বাবাকে কেমন লেগেছে। কারণ আমরা প্রত্যেকে কিন্তু একদম কম্বিনেশন ম্যাচ করে কিন্তু আমরা ড্রেস আপ পরেছি, যেহেতু মাকে বরণ করে আনবো সেই জন্যেই। এখানে সোনা বাবাকে বলছি এবারে একটু তাকা না, তোকে ভিডিও করি না, এবার তাকাবেই না, আবার একটু তাকাচ্ছে। যাই হোক, ওকে কিন্তু বেশ ভালো লেগেছিল, কত কিউট লাগছিল বলো তো, সুন্দর একটি পাঞ্জাবি পরে এসেছিল। এখানে কাকিমণি আমরা প্রত্যেকে ছিলাম। দেখো এখানে কিন্তু গনু বাবারও পুজো হবে, তার জন্য প্রস্তুতি চলছিল আমাদের বাজার, এটা ডুকলি বাজার। তো সেখানে ভীষণ প্রস্তুতি, আবার একটি গাড়ি করে গনু বাবা যাচ্ছে, মানে সব দিকেই খালি চারপাশে গনু বাবার গান চলছিল, গনু বাবাকে যাওয়ার এরকম বিভিন্ন দৃশ্য দেখছিলাম। সব কিছু মিলিয়ে একদিকে তো গণেশ পূজার হই হুল্লোড়, অন্যদিকে আমাদের বাড়ির বিপত্তারিণী পূজারও একটি জমজমাট ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে আমি 2-3 দিন এত মজা করেছি, বিগত 2-3 বছর পরে বলতে পারো পরিবারদের সঙ্গে এত ভালো একটি সময় কাটালাম। আচ্ছা, এবার ফাইনালি অনেক অপেক্ষার পর মা বাড়ি এসে পৌঁছায়। এবার মাকে আমাদের গেটের সামনে মানে বাড়ি আনার জন্য বরণ করা হচ্ছে। এখানে কাকিমণি সবকিছু করছিল। মাকে দেখো তো, মানে চারদিকে এত অন্ধকার ছিল, আমাদের ডেকোরেশন সেদিনও একদম কমপ্লিট হয়নি, পরের দিনও কিছু করেছিল, কিন্তু অন্ধকারের মাঝখানেও মার যে চেহারাটা এতটা গ্লো করছিল, মনে হচ্ছিল সম্পূর্ণটা আলোকিত করে দিয়েছে। তাই কথায় বলা হয় না যে মা নিজেই আলোকিত হয়ে আসে, সেটা একদমই ঠিক। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ডান দিকের ঘরটাতে কিন্তু আমরা আগে থাকতাম, এখন আর থাকি না, তবে ফিউচারে আবার এখানেই চলে আসার অনেক প্ল্যান রয়েছে। কথা বলতে বলতে মা কিন্তু মার নিজের গন্তব্যস্থলে চলে এসেছে। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটে আজ। অবশেষে মাকে আমরা সুন্দরভাবে কিন্তু বাড়িতে নিয়ে আসতে পেরেছি প্রত্যেকে মিলে। মাকে এনে এত খুশি লাগছিল আর এত ভালো লাগছিল, কি আর বলবো। তোমরাই বলো তো, যখন তোমাদের বাড়িতে পুজো হয়, এরকম মাকে আগমন করো, তখন তোমাদের কাছে কেমন লাগে? মা বাড়িতে এসেছে, সেই খুশিতে দিদুন, বৌমনি, আমি প্রত্যেকে মিলে কি যে একটা নাচ শুরু করে দিলাম। দেখতেই থাকো তোমরা তাহলে। আমরা এখানে নাচ করছি, আর অপর দিকে কিন্তু সোনা বাবাও ওর দাদুর ভাইয়ের কুলে উঠে নাচ করছিল, আর অপর পাশে মাকে সুন্দর করে মানে সেখানে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল আমাদের মা কাকিমণি তারা। এখানে দিদুন ঠাম্মি বসেছিল, আর এখানে ডিজে হচ্ছিল, আমরা নাচছিলাম। যাই হোক, সম্পূর্ণ আমাদের বাড়িটা কেমন ডেকোরেশন হয়েছে জানিও তো। এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে চারদিকেই ঘর রয়েছে, কাকা আমাদের বাবা তারা 4 ভাই 1 বোন, আর আমার ঠাকুরমা রয়েছে। এখানে এই কাকা হচ্ছে আমার 2 নাম্বার কাকা, আর এখানে আমার 2 ভাই রয়েছে, তোমরা দেখতেই পেলে। এখানে কাকিমণি তারা ঝগড়া করছিল, না ঝগড়া না, কথাই বলছিল। যাই হোক, বাড়িটা মাঝখানে, আমাদের বাড়িতে আগে অনেক ফুল গাছ ছিল, আগে ফুল বাগান মানে বাগান বাড়ি বললেই প্রত্যেকে চিনত, তবে এখন গাছগুলি অনেকটাই কাটা হয়ে গেছে। তো বাড়িটাকে বেশ ভালোই সাজিয়েছিল, আমার ফোনে না সবগুলো ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। যাই হোক, মা এসে পড়েছে, ধীরে ধীরে রাত্রও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এইবার ফাইনালি আমরা ড্রেস পোশাক ছেড়ে তারপর রাত্রে ডিনার কমপ্লিট করি, যেহেতু সেদিন আমরা সংযম থেকেছিলাম। তো ডিনারটা কমপ্লিট করার পর এবার সোনা বাবার নাকি ইচ্ছে হয়েছে ও ডান্স করবে, ওর সঙ্গে আমরাও করলাম। তো ওকে ডান্স করতে দেখে আমরা প্রত্যেকে ভীষণ উৎসাহিত ছিলাম, ওর সঙ্গে আমরাও একটু করলাম। দেখো, ও মাটিতে নতুন হাঁটা শিখছে, তো তাই একটু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই কিন্তু একটু ডান্স করে নিল, আর ওকে দেখতেও বেশ ভালোই লাগছিল, আর একবার না ও পরেও গিয়েছিল। যাই হোক, এখন তো এগুলো হতেই থাকবে। কথা বলতে বলতে সেদিনকার দিনটা আমরা
বেশ ভালোভাবে কাটিয়েছি। এরকম দিন যেন প্রতি বছর ঘুরে ঘুরে বারে বার আসে আমাদের জীবনে। কথা বলতে বলতে রাত অনেক পেরিয়ে যাচ্ছিল, আর সোনা বাবার ইচ্ছে হচ্ছিল ও ঢাক বাজাবে ওর কাকা আর দাদু ভাইয়ের মতো। এখানে আমাদের শিবম ভাই বাজাচ্ছিল, আমার মামু, আর সঙ্গে ও বাজাবে, মানে বাচ্চারা যা করে আর কি। অনেকটা রাত্র হয়ে গিয়েছিল। এবার আমরা প্রিপারেশন সেদিনকার মতো কমপ্লিট করে পরের দিনের জন্য প্রিপারেশন নেওয়া প্রস্তুতি শুরু করি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানিও। আর তার আগে রাতে ঘুমানোর আগে কিন্তু মা তারা আগে পরের দিন যেহেতু পুজো রয়েছে সেই পুজোর বিভিন্ন প্রিপারেশন নিচ্ছিল। তো তোমাদেরকে বললামই, নাড়ু বানানো থেকে শুরু করে আরও নানান কিছু তারা রেডি করে রেখেছিল। আমরা বাইরে মজা করছিলাম, ভাই বোন, তারপর আমাদের সোনা বাবা, মামা টামা প্রত্যেকে মিলে, বৌমনি টমনি, আর ভেতরে কিন্তু আমার মা তারা সেখানে পুজোর কাজ করছিল। এখানে সোনা বাবা দেখো আবার কোলে উঠে কাকার নাচ করছে। আর আমার তো গান শুনলে, নর্মাল গান হোক, গান না থাকুক, গান থাকুক, কোনো ম্যাটারই না, আমি ডান্স করতেই থাকি। কেউ আমার সঙ্গে ডান্স করার নেই, তাই আমি একা একা ডান্স করছি। তোমাদের কাছে এটা পাগল মনেই হতে পারে, তবে আমার কাছে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। আর এত মজা করেছি ভাষায় প্রকাশ করার মতো না। যার দরুন তোমরা বুঝতেই পারছো বাইরে এতটা অন্ধকার, মানে এত রাত্র হয়ে গেছে, আমাদের নাচ কিন্তু থামছে না। আমি আর আমাদের সোনা বাবা, আমরা দুইজন। যাই হোক, আমি নিজে নাচ করছিলাম পাগলের মতো, ববনু এখানে হাসছিল আর ভিডিও করছিলাম। আমি যেহেতু এখন যাই করি তোমাদের সাথে একটু করে শেয়ার করার চেষ্টা করি, সেহেতু এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কয়েক ঘন্টা পর আমাদের বাড়ির পুজো, সেই জন্য কিন্তু আমরা এখন এত এক্সাইটেড, তার জন্য আমার নাচ দেখি তোমরা বুঝতে পারছো। এবার আমার নাচ শেষ হলো, এবার শুরু হলো সাহেবটাদের বাজনা, মানে তাদের ঢাক বাজানো। এবার তারা নাকি ঢাক বাজাবে। এবার সাহেব আর আমাদের বাড়ির পাশে আঙ্কেল ঢাকি, উনিও ঢাক বাজাচ্ছিল, আর সাহেব বাজাচ্ছিল, সঙ্গে শিবম ভাইও বাজাচ্ছিল। তাদের ঢাকের সাথে সাথেও আমরা ডান্স করছিলাম। ঢাকের সাউন্ডটা দিতে পারিনি যেহেতু গানও চলছিল তখন, তার জন্যে। তবে বেশ ভালো বাজিয়েছিল আর বেশ ভালো মজা করেছিলাম আমরা সেদিন, যা ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদের বাড়িতে কার বাড়িতে কেমন পুজো করো, বা কার পুজো করো, মার বা বাবার কি পুজো করো সেটা জানিও, বা পুজোর দিনে তোমরা কেমন করে আনন্দ করো সেটাও জানিও। আমাদের বাড়িতে কয়েকদিন আগে সত্যনারায়ণ পুজো গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন গেল আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। আজ হচ্ছে পুজোর আগের দিন। পুজোর দিন কে করি তার সমগ্র কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট তো করবে, পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, তাহলে সবার আগে সব ভিডিও কিন্তু তোমরাই পেয়ে যাবে। আর এরকম বিভিন্ন আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টেড ভিডিও আসতে চলেছে। যেমনটা বলেছিলাম, মা তারা এখানে নাড়ু বানাচ্ছিল। আমরা ভাই বোনেরা যেমন বাইরে মজা করছিলাম, একইভাবে তারাও কিন্তু ভেতরে নাড়ু বানাতে কাজ করতে করতে অনেকটা জোকস হাসি ঠাট্টা করেই চলছিল। তারা তো দেখতেই পাচ্ছে এখানে হাসি ঠাট্টা করছে, নাড়ুও বানাচ্ছে, পুজোর কাজও করছে। সবকিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটিয়েছি। লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিল মা তারা সবার লাস্টে খেয়েছিল। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।